প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনসার ও ভিডিপি এর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার মহাপরিচালক প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয় তারেক রহমানকে শুভেচ্ছা জানান সাজ্জাদ মাহমুদ। প্রধানমন্ত্রী দেশের শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার জন্য আনসারকে নির্দেশ দেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচির সবশেষ অগ্রগতি নিয়ে বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির জন্য গঠিত সেলের সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। সচিবালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, প্রধানমন্ত্রীর সাথে আর কে সৌজন্য সাক্ষাৎ করেছেন, কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন। প্রধানমন্ত্রী আসলে যথারীতি তার নিয়ম মাফিক সকাল ৯টায় সচিবালয়ের যে কার্যালয় রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর, সেই কার্যালয়ে তার কাজ শুরু করেছেন এবং ইতিমধ্যে আপনি যে দুটি সংবাদ পড়েছেন, তিনি সাক্ষাৎ করেছেন আনসার ভিডিপি অর্থাৎ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সাথে। এবং এর পরে যে বৈঠকটির কথা আমরা এখন জানিয়েছি সেটি হচ্ছে যে বন, পরিবেশ এবং জলবায়ু বিষয়ক যে মন্ত্রী রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, তার সাথে একটি বৈঠক চলছে এবং সেখানে সচিব পর্যায়ের এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। কারণ বিএনপির একটি নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে যে ২৫,০০০ বৃক্ষরোপণের যে কর্মসূচি, সেটি নিয়ে আলোচনা চলছে এবং এর আগে এই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে এর আগেও গত কয়েকদিন আগেও দুটি পরপর বৈঠক হয়েছিল। তখন আব্দুল আওয়াল মিন্টু যেটি জানিয়েছিলেন মন্ত্রী আমাদেরকে, যে বিভিন্ন জায়গা থেকে তারা বৃক্ষ সংগ্রহ এবং বৃক্ষরোপণের জন্য স্থান বাছাই এবং বৃক্ষ যেটি সংগ্রহ করা এবং এই কাজগুলো করার জন্য এবং দ্রুততম সময়ের মধ্যে বিএনপির যে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুত বৃক্ষরোপণ কর্মসূচি, সেটি যেহেতু সামনে বর্ষা মৌসুম এবং সেই সময়কে মাথায় রেখে এই কর্মসূচিটি কীভাবে চালু করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছে। এবং এছাড়া এর পরে রয়েছে স্বাস্থ্য বিষয়ক একটি সভা রয়েছে এবং এরপরে কৃষক কার্ড, যে বিএনপির প্রতিশ্রুত আরও একটি বিষয়, যে কৃষকদের জন্য যে কৃষক কার্ডের প্রতিশ্রুতি দিয়েছে সে নিয়ে আরেকটি সভা এরপরে অনুষ্ঠিত হবে। এবং মোটামুটি বলা যায় যে পরপর ৪ থেকে ৫টি সভা রয়েছে এবং দুটি শেষ হয়েছে, একটি চলমান রয়েছে এবং পরবর্তীতে আরও দুটি সভা অনুষ্ঠিত হবে, যার প্রধানমন্ত্রী তারেক রহমান যেটিতে সভাপতিত্ব করবেন। সচিবালয় থেকে জানছিলাম প্রধানমন্ত্রীর আজকের কার্যপ্রণালীর খবর।